ওকে, সো আমরা ফাংশন জিনিসটা কি এটা পড়ছি, রাইট? ফাংশনটা কি, যেটার মাধ্যমে আমরা একটা কি করতে পারি, কল করে কাজ করতে পারি। রিপিটেড কোডগুলোকে একটা ফাংশনের মধ্যে বা ব্লকের মধ্যে রাখলে বারবার ওটাকে ইউজ করা যায়, রাইট? আবার যদি আমরা চাই আর্গুমেন্ট পাস করে ওটাকে কাজ করতে পারি। এখন এটা হচ্ছে লং ভার্সন, প্রত্যেকটারই আমরা শর্ট ভার্সন দেখছি না, লুপের শর্ট ভার্সন দেখছি, তারপরে হচ্ছে কন্ডিশনের শর্ট ভার্সন দেখছি, ওইরকম ফাংশনেরও একটা শর্ট ভার্সন আছে যেটার নাম হচ্ছে ল্যামডা। এটার নাম কি? ল্যামডা। ল্যামডা অনলাইন একটা সিনট্যাক্স। অনলাইন বলতে এক লাইন, ওই অনলাইন না, ঠিক আছে? হ্যাঁ, এক লাইন, এক লাইনের একটা সিনট্যাক্স। তো বলতেছে যে ল্যামডা ফাংশনটা কি, ল্যামডা ফাংশন ইজ এ স্মল অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস মানে কি, লুকায়িত, কে এটা বোঝা মুশকিল, ঠিক আছে? তো এই ফাংশনটা ভ্যারিয়েবলের মধ্যে লুকায় থাকে, তো এই জন্য এটাকে বলা হয় কি, অ্যানোনিমাস ফাংশন। ওকে, এই ল্যামডা ফাংশন ক্যান টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস, মানে যে কোনো নাম্বার আর্গুমেন্টস নিতে পারে, বাট ক্যান অনলি হ্যাভ ওয়ান এক্সপ্রেশন, মানে একটা এক্সপ্রেশন দিয়েই কাজ করে। আমরা রেগুলার এক্সপ্রেশন করছি না, যোগ বিয়োগ গুণ ভাগ, সরলের অঙ্ক করছি, ওই সরলের অঙ্কটাকে আমরা যখন একটা ইয়াতে করি তখন একটাই আউটপুট আসে না, তার মানে ওই এক্সপ্রেশনটাকে বলে কি, ওয়ান এক্সপ্রেশন, ঠিক আছে? তো ওটাই বলতেছে যে আমরা যতই কিছু করি না কেন আমার একটা এক্সপ্রেশনই আসবে, ঠিক আছে? তো ল্যামডার যে সিনট্যাক্স, ল্যামডার সিনট্যাক্সটা এরকম যে ল্যামডা কথাটা আসবে, এরপর আর্গুমেন্ট আসবে। আর্গুমেন্ট মানে তো আমরা বুঝি যেটাকে আমরা পাস করি, রাইট? ওই আর্গুমেন্ট গুলোর পরে একটা কোলন আসবে, কোলনের পরে আমরা যে এক্সপ্রেশনটা দিতে চাই, যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে চাই সেটা এখানে দিবে, এবং এটা অটোমেটিক রিটার্ন করে, যার কারণে এখানে রিটার্ন লেখার দরকারই পড়ে না। বুঝতে পারছি ল্যামডা ফাংশন কি করে, অটো রিটার্ন করে। ওকে, তো এইখানে একটা উদাহরণ দেওয়া আছে, বলতেছে এক্স এর ভিতরে আমরা অ্যাসাইন করতেছি, যেহেতু আমার ল্যামডা কি অটো রিটার্ন করে, তাহলে রিটার্ন করে কার কাছে যাবে, এক্স এর ভিতরে অ্যাসাইন হবে। তাহলে এক্স এর ভিতরে যে অ্যাসাইন করব সেটার সিনট্যাক্সটা আমরা মিলাই দেখি। বলছিলাম ল্যামডা কথাটা থাকবে, আছে, তারপরে বলছে আর্গুমেন্ট থাকবে, এ হচ্ছে আর্গুমেন্ট মানে যে রিসিভটা করবে, ঠিক আছে? আর এরপরে এক্সপ্রেশনটা কি বলছে, এ এর সাথে 10 যোগ করে যেটা হবে সেটা রিটার্ন দিবা। তাহলে আমি এখন প্রিন্ট করতে চাই x5, তার মানে x এর ভিতরে 5 কে রিটার্ন পাঠাবো আর্গুমেন্ট হিসেবে, ঠিক আছে? তাহলে x, এটা x এর ভিতরে আমরা 5 কে পাঠাইছি, তার মানে এই আর্গুমেন্টটা কে রিসিভ করবে, a, তার মানে এটা আমার প্যারামিটার, রাইট? তাহলে a এর ভিতরে 5 আসলো, এখন এক্সপ্রেশনে এই a এর ভ্যালু কত, 5, তাহলে এই 5 আর 10 যোগ হলে কত হবে, 15। তাহলে 15টা আবার x এর ভিতরে অ্যাসাইন হবে, এটা আবার কল হয়েছে কোথায়, এখানে, তার মানে এটা পুরোটার ভ্যালু হয়ে যাবে কত, 15। তাহলে আমরা রান করি, পাইছি 15। তাহলে আমরা যদি 10 দেই তাহলে কি হবে, 20 আসবে না? তাহলে আলটিমেটলি ঘুরতেছে কিভাবে, x এর ভিতরে আমরা a এর যে আর্গুমেন্ট মানে কি বলে এটা প্যারামিটার আছে, এটার ভিতরে আমরা 10 কে পাঠিয়ে দিচ্ছি, তারপরে কি করতেছে, এই 10 এর ভ্যালুটা আবার কার কাছে যাচ্ছে, a এর ভিতরে, a আর 10 যোগ হয়ে যেটা হবে সেটা আবার x এর ভিতরে অ্যাসাইন হচ্ছে, হওয়ার পরে এইখানে হচ্ছে আউটপুটটা আসতেছে। বুঝতে পারছি? মানে রিটার্ন করতেছি, এক কথায় এটা পুরোটা একটা ফাংশন। তা আমরা যেহেতু x কে কল করছি, তার মানে কি, x রিটার্ন করলে যা ভ্যালু আসবে সব x এর x ফাংশনের ভিতরে আসবে না, এটাই তো পড়ছি, রাইট? হ্যাঁ, অনেকটা স্কোপ। তা আমরা এটাকে আগে কিভাবে লিখছি, ডেফ ধরেন x ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে a দিছি, এটাকে কোলন দিছি, এখানে আমরা রিটার্ন করছি, রাইট? রিটার্ন a প্লাস 10, এটা তো বুঝছি নাকি? তো এইটাকে যদি আমরা আপাতত কাট করি তাহলে কি অ্যান্সার সেম আসবে কিনা, আসবে? তো এই দুই লাইনকে আমরা কি করতেছি, ল্যামডা ফাংশনে কনভার্ট করতেছি। এখন আমরা যদি আর্গুমেন্ট দুইটা পাঠাই, এখানে কমা দিয়ে আমরা ধরেন 30 পাঠালাম, তাহলে এখানে কি করতে হবে, আর্গুমেন্ট বাড়াইতে হবে না, মানে রিসিভার বাড়াইতে হবে না? তাহলে এখানে কমা দিয়ে বি লিখলাম, তাহলে আমরা এখানে কি করতে পারি, a প্লাস বি প্লাস 10, তখন আমার অ্যান্সার আসবে কত, কত আসবে, 50। তার মানে 30 আর 10 কত, 40, আর 10 50। এটা সবাই একটু হাতে করেন। তো আগেরটা তো করলাম, রাইট? মাল্টিপল আর্গুমেন্ট পাঠালাম, রিসিভ করলাম, ওটাকে আবার নিয়ে আসলাম। এখন
আমরা যদি এরকম করি যে এই ফাংশনটা কি চেনা যায়? দেখেন তো, আমরা এখন মাই ফাংশনের ভিতরে 2 দিছি, আর এটাকে কার ভিতরে রাখছি? মাই ডাবলারের ভিতরে। একটু ঘটনাটা দেখেন, হ্যাঁ। তো মাই ডাবলার একটা হচ্ছে কি মানে ভ্যারিয়েবল, ওটার ভিতরে আমরা মাই ফাংশনকে কল করছি। কল করার পর এখানে গেল, আর্গুমেন্ট দিছি 2, এখানে 2 গেল। এবার ল্যামডার ভিতরে আবার কি করছে? এ আর হচ্ছে এ ইন্টু এন করছে, কথা বুঝেন? তো এখন রিটার্ন কি করতেছে? এই ফাংশনের বদলে আমাকে কি রিটার্ন করবে? এই পুরো জিনিসটাকে সে রিটার্ন করতেছে না আমাকে? তাহলে এই জিনিসটাকে কপি করে যদি আমি আইনে এখানে বসায় দেই, আর এ এন এর ভ্যালু কত? 2 না? তাহলে আমরা এইভাবে যদি বসায় দিই যে 2, তাহলে কি কোনো ভুল হবে? আচ্ছা, এখন এটা হচ্ছে কি এই মাই ডাবলারের ভ্যালু, আর মাই ডাবলারের ভিতরে আবার 11 কে যদি আমরা কল করি, তাহলে এই 11 কার ভ্যালু হবে? মাই ডাবলারের ভিতরে এ এর ভ্যালু হবে। তাহলে এই এ এর ভ্যালু হবে 11, 11 দুগুণে কত হবে? 22, 22টা কার ভিতরে আসবে? মাই ডাবলার কোথায় আছে? এখানে প্রিন্ট হবে কত? এবার বুঝছেন সবাই? স্যার বুঝছেন? আবার বলবো? থ্যাংক ইউ। আচ্ছা, আমার এই ফাংশন কি কাজ করবে এখন যখন প্রথমবার আমি ঢুকবো? স্যার আপনি বলেন, যখন আমরা প্রথমবার রান করব তখন কি এই ফাংশন কোনো কি কাজে আছে? কি করবে কাজ? এখন কথা হচ্ছে, আমরা জানি যে ফাংশন বানালে ফাংশনকে যতক্ষণ না কল করব ততক্ষণ পর্যন্ত ওটা কাজ করে না। সো আমরা এখন কল করি না, এই 2 লাইনে কি হবে? ইগনোর করবে। ইগনোর করে সে চলে যাবে কোথায়? মাই ডাবলার। আর মাই ডাবলারের ভ্যারিয়েবল একটা, তাই না? এটার ভিতরে ভ্যালুকে অ্যাসাইন করা হয়েছে কি? মাই ফাংশন 2। তাহলে মাই ফাংশনকে কল করা হয়েছে, যেহেতু মাই ফাংশনের উপরে ফার্স্ট ব্র্যাকেট আছে। এখন কত দিয়ে কল করা হয়েছে? 2। তাহলে n এর ভ্যালু কত? 2। তাহলে এইখানে n এর ভ্যালু কত বসবে? 2। এখন 2 হইলো, কিন্তু এটা কি করছে? রিটার্ন করছে না? তাহলে রিটার্ন করলে কত রিটার্ন করবে এখানে সেটা বলেন। এখন মাই ফাংশন তো কল করছি, তাহলে এই মাই ফাংশনকে রিটার্ন যেহেতু করতেছে, তাহলে কিছু তো ভ্যালু ওখান থেকে রিটার্ন হবে। কি রিটার্ন হবে সেটা আমাকে বলতে হবে। 22 রিটার্ন এর ভ্যালু তখন 11 হয়ে যাবে। আমরা ভিউতে যে ফাইনাল ভ্যালু 2 বাইটা। আমার কথা হইতেছে আমি শুধু মাই ফাংশন 2 কল করছি, এই কল করাতে আমাকে কি রিটার্ন করবে সেটা আমাকে বলেন। আমি 22 কেন রিটার্ন পাবো? 22 তো আমার এখনো রিটার্ন হওয়ার কথাই না। আমার এখন রিটার্ন হওয়ার কথা এই পুরো জিনিসটা, রাইট? তার মধ্যে শুধুমাত্র n এর ভ্যালুটা কত? 2, রাইট? তাহলে আমরা কি করতে পারি? এই পুরো জিনিসটাকে আমাদের কোথায় পাঠাবো? আচ্ছা, এটা একটা রান দিয়ে দেখেন। তো রান দিলে তো 22 আসতেছে। এইটুকু রান করে দেখেন কি হয়। তাহলে আমার কি করলাম আমি? আচ্ছা, ইরর আসবে? ইরর কেন আসবে? আমার ইররের তো কোনো কাজ নাই। আমি কি কোনোটা ভুল করছি? তা আমি কোনো কিছু প্রিন্ট করি নাই, সব কিছু শো করবে না। এখন আমি যদি বলি যে প্রিন্ট করো, প্রিন্ট মাই ডাবলার, ঠিক আছে? এখন যেহেতু এটা একটা কি ল্যামডা ফাংশনের জিনিস, সেজন্য আমরা যখন আর্গুমেন্ট ছাড়া দেব তখন সে বলবে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট রিকোয়ার্ড। বুঝতে পারছি? কিন্তু না করে সে কি করছে? পুরো ফাংশনের লোকেশনটাই কপি করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এটার ভিতরে কি কি আছে? ল্যামডা, এই যে ল্যামডা কথাটা আছে এটা বুঝাইছে। ঠিক আছে? তা আমি যেটা বুঝাইতে যাচ্ছি, রিটার্ন করলে কি করে? রিটার্নের পরে যা থাকে সেটাই তো রিটার্ন করে নাকি?
তাহলে এই পুরো জিনিসটাকে রিটার্ন করবে না সে? জি তাহলে এই জিনিসটাকে যদি রিটার্ন করে তাহলে রিটার্ন কাকে করবে? এটুকুকে রিটার্ন করবে না? এখন যেহেতু n এর ভ্যালু 2 দিয়ে পাঠাইছিলাম, তাহলে n এর ভ্যালুটা এখানে 2 দিয়ে দেই, তাহলেই তো হয়ে যায়। তাহলে এই পুরো জিনিসটা এখন হয়ে যাবে কি মাই ডাবলার এর। বুঝতে পারছি? এখন যখন আমি এখানে বলবো ফার্স্ট ব্র্যাকেটে যে তুমি কি করো 11 দাও, তখন সে এই 11টা a এর ভ্যালু হিসেবে কাউন্ট করবে। আর n এর ভ্যালু তো আগে 2 দিয়ে দিছিলাম, তাহলে 11 আর 2 গুণ করলে কত হয়ে যাবে? 22। সবাই বুঝছি? ডেকোরেটর এই জিনিসটা আপনারা জ্যাঙ্গো পাবেন, ঠিক আছে? তো ডেকোরেটর জিনিসটা কি বলতেছে? ডেকোরেটর লেট ইউ অ্যাড এক্সট্রা বিহেভিয়ার টু এ ফাংশন, মানে একটা ফাংশনে তো একটা বিহেভিয়ার আছেই, ওটার সাথে এক্সট্রা একটা বিহেভিয়ারকে অ্যাড করার জন্য আমরা কি করি? ডেকোরেটর ইউজ করি। তো এটা আমরা জ্যাঙ্গোতে অনেকবার ইউজ করব এবং এটা লাগবেই ডেকোরেটর, ঠিক আছে? সো ভালো একটা জিনিস পাওয়া গেছে। তো বলতেছে উইদাউট চেঞ্জিং দি ফাংশন কোড, ফাংশনের কোড বাদ দিয়েও আমরা কি করতে পারি? এক্সট্রা বিহেভিয়ার অ্যাড করতে পারি। বুঝতে পারছি? এটা কোথায় লাগবে? ডেকোরেটরটা লাগবে যখন আমরা লগইন ফাংশন ইউজ করব না, তখন আমরা ভ্যালিডেট করার জন্য লগইন ফাংশন যে ওই ইউজারটা লগইন আছে কি নাই, তারপরে আমরা দেখব যে ওই কোনো একটা কাজ এই কাজটা করে আসছে কি আসে নাই, তো ওই জন্য আমরা কি করি? ডেকোরেটর ইউজ করি। দেখা যাচ্ছে এমন একটা ফাংশন আছে ওই ফাংশনের ভিতরে চেঞ্জ করা যাবে না, বাট উপর থেকে আমি এক্সট্রা একটা বিহেভিয়ার লেয়ার তৈরি করে দিলাম যে যতক্ষণ না পর্যন্ত এই ইউজার এখানে লগইন হবে অথবা অ্যাডমিন যতক্ষণ না লগইন হবে ততক্ষণ পর্যন্ত এই ফাংশনের কাজ কেউ করতে পারবে না। তো অনেক সময় আমরা দেখি না কিছু ফাংশন থাকে যেগুলো হচ্ছে লগইন ছাড়া আপনি দেখতে পান, যেমন চ্যাট জিপিটি আপনার লগইন ছাড়াও ইউজ করতে পারেন, লগইন করেও ইউজ করেন। লগইন ছাড়া যখন করেন তখন কি আপনার একটা লিমিট থাকে, বা হচ্ছে সুবিধা কি যে লগইনটা আপনাকে ওই সময় করতে হচ্ছে না, এটা একটা সুবিধা। আবার অসুবিধা কি? আপনার ডেটাটা হারায় যায়, রাইট? কিন্তু যখন লগইন অবস্থায় থাকেন তখন আপনার ডেটাগুলো সে রাখে। হ্যাঁ, যাই হোক সুবিধা অসুবিধা দুটার মধ্যে আছে না, তো এইরকম ক্ষেত্রে আমরা ডেকোরেটর গুলো ইউজ করি। বুঝতে পারছি? তো এক্সট্রা একটা ফাংশন অ্যাড করে। তো বেসিক ডেকোরেটর যেটা সেটা বলতেছে ডেকোরেটরের নেম @ দিয়ে ডেকোরেটরের যে নেমটা আছে সেটা দিয়ে দিলে হয়। তো দেখেন আমরা এই ফাংশনটা বানাইছি হ্যালো স্যালি। এই হ্যালো স্যালিতে আমরা কি করছি? চেঞ্জ কেস এই নামে একটা হচ্ছে ডেকোরেটর দিছি। এই ডেকোরেটরটা বানানো হয়েছে উপরে। বুঝতে পারছি? এটা আলাদা একটা ফাংশন, এটা না বুঝলেও চলবে এবং এই ফাংশন বুঝার আপনার দরকারও নাই, কারণ এই জিনিসটা অলরেডি কোথায় বিল্ড ইন থাকে? জ্যাঙ্গোতে বা যেখানে যাবেন ওই রিলেটেড কাজের জন্য এটা অলরেডি বিল্ড ইন থাকে। তারপরও আমি হালকা পাতলা বুঝাই দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে, কিন্তু মেইন জিনিস হচ্ছে এই যে এতটুকু। বুঝতে পারছি? এই ডেকোরেটর গুলো কোথায় কার ভিতরে আছে এটা ইম্পোর্ট করে কাজ করতে হয়। সো আপনার এই ডেকোরেটর কখনো বানাইতে হবে না, কিন্তু এখানে যদি বানাইতে চান তাহলে এরকম ভাবে বানানো যায়। তো এখন আমরা আউটপুটটা দেখলে তারপরে বুঝতে পারবো। তা হ্যালো সিলি এটা কি? ছোট হাতের বড় হাতের মিক্সচার আছে, বাট এটা পুরোটাই কি আউটপুটে কি আসছে? বড় হাতে। তাহলে আমাকে এখানে একটা ডেকোরেটর ইউজ করছি, সেটার নাম হচ্ছে চেঞ্জ কেস। এই চেঞ্জ কেসের ভিতরে আমরা সবগুলো আপার দিছি। তো এটাকে যদি লোয়ার করে দেই তাহলে সবগুলা কি হয়ে যাবে? ছোট হাতের হয়ে যাবে, রাইট? দেখছেন? তার মানে এই ডেকোরেটরের চেঞ্জ কেসে আমি এক একটা এক এক রকম ভাবে করছি, ঠিক আছে? এখন এটা করলাম কিভাবে এটা যদি বুঝাই, মানে আলটিমেটলি ডেকোরেটরের কাজ এতটুকুই যে আপনি একটা ফাংশন বানাইছেন, ওই ফাংশনের উপরে এমন একটা ডেকোরেটর দিলেন কোন একটা নির্দিষ্ট কাজের জন্য। যেমন এই ডেকোরেটরটা দেওয়া হয়েছে আপনার হচ্ছে কি আপার লোয়ার কেসে কনভার্ট করার জন্য। বুঝতে পারছি? তো এই ডেকোরেটরটা আমরা এখানে সামনে বানাইছি, বাট যখন জ্যাঙ্গোতে করবেন তখন বানাইতে হবে না, জাস্ট খালি কপি পেস্ট করবেন, মানে অন্য একটা জায়গা থেকে বানানোই থাকবে, ওটা খালি নিয়ে এসে লাগাই দিবেন এই একটা লাইন। ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের পরেরগুলো ছোট হাতের। আচ্ছা ওটা করতে পারবেন, ওটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? ওটা এই ডেকোরেটরের ভিতরে আপনি বানায় রাখলে তারপরে এখানে বানাইতে পারবেন। বুঝতে পারছি? বানানো যায় না এমন কিছু নাই, কিন্তু আমি যেটা বোঝাতে যাচ্ছি এই যে এই জিনিসটা যদি আমি এখন বাদ দিয়ে দেই তাহলে দেখবেন এখন আর হ্যালো সিলি যা আছে তাই আসবে, এটা চেঞ্জ হবে না। উপরের ফাংশনগুলো আর ডেকোরেটেড উপরের ফাংশনটা তো আমরা বানাইছি ডেকোরেটরের জন্য, ডেকোরেটর তো আমি এখানে দেই নাই, তার মানে আমার যা আছে তাই আসতেছে। কিন্তু যখন আমি ডেকোরেটর ইউজ করছি তখন দেখেন চেঞ্জ কেস, তখন আমার কি আসতেছে? সবগুলো বড় হাতের আসতেছে। এখন এটা বানাইছি কিভাবে সেটা দেখেন। এই চেঞ্জ কেস নামে যে ইয়াটা আছে এই নামে একটা ফাংশন বানাইছি, আর এটা যে আমরা ডেকোরেটর হিসেবে ইউজ করব এই জন্য হচ্ছে ফাংসি।
ফাঙ্ক নামে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটাকে ইউজ করছে, ঠিক আছে। এখন ডেফ ইনার মাই ইনার দিয়ে আমরা হচ্ছে একটা বানাইছি, রিটার্ন করছি কি ফাঙ্ক ডট আপার, মানে এইখান থেকে যা কিছু আছে সবকিছু কি হচ্ছে ইনারের ভিতরে চলে আসতেছে, দিয়ে আপার করে দিচ্ছি, বুঝতে পারছি। এবার রিটার্ন করতেছি কাকে, মাই ইনারের ভিতরে যা ভ্যালু থাকবে পুরোটাই, বুঝতে পারছি। তা মাইনারকে কোথায় কল করা হয়েছে, নিচে, এখানে সব ভ্যালুগুলো চলে আসতেছে। তো এইটা বোঝা একটু কঠিন, বাট আপনারা এইভাবে মনে রাখেন যে এইভাবে বানানো হয়, বুঝতে পারছি। মেইন জিনিসটা হচ্ছে ইউজ করা, যে যে কোনো ফাংশনের উপরে @ দিয়ে যদি ওই ইয়াটা ইউজ করি তাহলে ওটাকে আমরা ডেকোরেটর বলি। তাহলে ডেকোরেটরের কারণে কি হচ্ছে, এটার ফ্যাসিলিটি এক্সট্রা বেড়ে যাচ্ছে, বাট এই কোড কিন্তু আমরা চেঞ্জ করতেছি না, বুঝতে পারছি। দিস ইজ দ্য ডেকোরেটর। ডেকোরেটরের কাজ হচ্ছে আপনি যে কাজটা করছেন এই কাজটাকে আরেকটু ডেকোরেট করা, এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করা, কিন্তু ভিতরে আপনার কোনো কিছু চেঞ্জ করতেছেন না, কোনো কোড চেঞ্জ করতেছেন না, বাট আপনার ওই এক্সট্রা ফ্যাসিলিটিটা পাচ্ছেন। এন্ড এই এক্সট্রা ফ্যাসিলিটি অলরেডি জ্যাঙ্গোতে বানায় রাখবে, শুধু আপনি টেনে টুনে ইউজ করবেন। সো এটা বানানোর কোনো প্যারা নেই, এটাকে বুঝারও আপনার দরকার নেই। সবাই কি বুঝছি? তখন আপনি চ্যাট জিপিটিতে বানায় নেবেন। এখন আপনাকে যদি এটা বুঝাইতে যায়, খবর আছে, দরকার লাগতেই পারে, এজন্যই তো বললাম ওই লেভেল পর্যন্ত আগে যাইতে হবে। না, আপনার কথার উত্তরই আমি দিচ্ছি যে আমাদের প্রিলিমিনারিতে যা যা প্রয়োজন এটা তো জ্যাঙ্গো বানাই রাখছে, এরপরও আপনার দরকার, তখন আপনি এমনিই পারবেন, কারণ আপনি ওই অ্যাডভান্স লেভেলে চলে আসছেন। হ্যাঁ, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি যে এই মুহূর্তে আপনার এটা জানার দরকার নাই, কারণ এটা যদি আপনি মাথায় নিতে যান তাহলে আরো অনেক কিছু আপনার মাথায় নিতে হবে, ওটা নিতে পারবেন না, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে ডেভেলপমেন্টে, মানে আপনি ফ্রেমওয়ার্ককে ডেভেলপ করতেছেন, তখন আপনার প্রয়োজন, এমনিতে আপনার দরকার নেই, বুঝতে পারছি। তো এক্সট্রা জিনিস মাথায় ঢুকাইলে এমনিতেই সময় কম, অনেক বেশি পড়া, তো এইগুলো জিনিস ছোটখাটো জিনিস, এগুলো আপনার মাথায় ঢুকানোর দরকারই নেই। আপনার মাথায় রাখতে হবে যে আমি ডেকোরেটরকে এমনি ইউজ করতে পারি, এটার কারণে আমার এই ফাংশনে এক্সট্রা একটা ফ্যাসিলিটি অ্যাড হবে, শেষ, এতটুকু। এরপরে যখন আপনার প্রয়োজন হবে তখন আমি প্রয়োজনের সময় শিখাই দেবো, ক্লিয়ার? আর আজকে শেষ হয়ে গেলে যে আপনি আমার সাথে সম্পর্ক থাকবে না, ব্যাপারটা তেমন না, বুঝতে পারছেন? আগে পরীক্ষায় পাস করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু করেন, ক্লিয়ার? ডিক্লেয়ার করে, হ্যাঁ বুঝছেন, মানে উপরেরটা নিচেরটাতে ওভারল্যাপ করতেছে। ওভারল্যাপ না, ওটা হচ্ছে এরকম যে এই ফাংশনের উপর কোনো ইফেক্ট না ফেলে আমি বাইরে থেকে এটার একটা ফ্যাসিলিটিটাকে এটার সাথে অ্যাড করে দিচ্ছি, বুঝতে পারছি? হ্যাঁ, আমি আরেকটা ফাংশন দিয়ে তারপরে এটাকে কাজ করাইতেছি, ওকে। এগুলোর দরকার নাই। ডেকোরেটর জিনিসটা হচ্ছে আমাদের ফাংশন, মানে জ্যাঙ্গোতে যতটুকু দরকার হবে অতটুকুই দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, যে আপনি মাল্টিপল ফাংশনের উপরে চাইলে আপনি ডেকোরেটর গুলো ইউজ করতে পারেন, যেমন এটার উপরে করছেন, এটার উপরে করছেন, কোনো সমস্যা নাই, দুইটাতেই সেম আউটপুট দিবে। প্র্যাকটিক্যালি আমরা যখন করব তখন আমাদের দেখাই হ্যাঁ, অবশ্যই দেখাবো, কোনো সমস্যা নেই, প্র্যাকটিক্যালি তো দেখবেন, ঠিক আছে? তখন দুই চারটা করে তাহলে এই হচ্ছে ল্যামডা আর ডেকোরেটর। আমরা নামাজের পরে হচ্ছে রিকারশনটা দেখব, ঠিক আছে? তা আমরা রিকারশন নিয়ে কথা বলবো। রিকারশন জিনিসটা হচ্ছে যে যে নিজে নিজে কল করে, এখানে লেখাই আছে রিকারশন ইজ হোয়েন এ ফাংশন কলস ইটসেলফ। ইটসেলফ মানে কি, নিজে নিজে কল করতেছে, রাইট? এখন বলতেছে রিকারশন ইজ এ কমন mathematical and programming concept. It means that a function calls itself. This has the benefit of meaning that you can loop through data to reach a রেজাল্ট, মানে এটা অনেকটা লুপের মতো কাজ করে এবং হচ্ছে এই রেজাল্টের মধ্যে রিচ করে, ঠিক আছে? তার মানে ব্যাপারটা হচ্ছে নিজে নিজে কল করতে থাকে যতক্ষণ পর্যন্ত ডাটা থাকে এবং ওই ডাটাকে একটা রেজাল্টে পৌঁছে নিয়ে যায়, ঠিক আছে? The developer should be very careful with recursion as it can be quite easy to slip into writing a function which never টার্মিনেটস, মানে অনেক সময় হয় যে এটা টার্মিনেটই হয় না, তো ওই জায়গাগুলোতে ডেভেলপারদের খেয়াল রাখতে বলছে। On that uses excess amounts of memory or process power, মানে আমাদের এটা ভালো একটা কি করে, মেমোরি কনজিউম করে, আবার কি প্রসেস পাওয়ারও। However, when written currently recursion
can be a correctly recursion can be a very efficient and mathematically elegant approach to programming। তার মানে হচ্ছে কারেক্টলি যদি আপনি রিকারশন ইউজ করতে পারেন তাহলে এটা ভেরি এফিসিয়েন্ট হবে এবং ম্যাথমেটিক্যালি এটা এলিগেন্ট একটা অ্যাপ্রোচ হবে প্রোগ্রামিং। ঠিক আছে, তা আমরা আর দেরি না করে আমরা চলে যাই। তো এইখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে কাউন্টডাউন যখন 5 দিচ্ছি সে এখানে 5 নিচ্ছে, রাইট? এটাই তো আমরা জানি। তো যতক্ষণ পর্যন্ত না এটাকে কল করা হচ্ছে এতটুকু কি কাজ করবে? করবে না। তাহলে কাউন্টডাউনকে কল করলাম, কাউন্টডাউন কোথায় আছে? এখানে আছে, এটার ভিতরে 5 কে সে পাঠালো। এবার সে চেক করবে যে 0 থেকে ছোট কিনা 5। তো 5 কি 0 থেকে ছোট? তাহলে আমরা কোথায় যাব? ইলসে যাব। ইলসে যাওয়ার পরে বলতেছে প্রিন্ট n, n এর ভ্যালু কত? 5। তাহলে 5 প্রিন্ট করলাম, রাইট? এরপরে বলতেছে কাউন্টডাউন n-1, তার মানে কি 1 কমে গেল। তার মানে এখান থেকেই আবার কাউন্টডাউনকে কল করতেছে কত দিয়ে? 4 দিয়ে, তাই না? তাহলে এইটার মানে হচ্ছে কি, একটু এখানে লিখে রাখি, এটা কি করতেছে? n-1 মানে কি এখন আপাতত 4। তার মানে কাউন্টডাউনকে সে কল করলো 4 দিয়ে। তো যতক্ষণ না এই কাউন্টডাউন 4 এর মান আসতেছে ততক্ষণ পর্যন্ত কি এই পুরো কোডটা এক্সিকিউট হবে, শেষ হবে? যখন আমার 4 এর মান আসবে তারপর আমরা চিন্তা করতে পারি যে এই ব্লকের কাজ শেষ কিনা। তো যতক্ষণ না কাউন্টডাউন আসতেছে ততক্ষণ পর্যন্ত এই ব্লক কাজ শেষ হয় না, এই ফাংশনের কাজ শেষ হয় না। ঠিক আছে, তাহলে এটা n0 মানে 0 থেকে Zero বড় থেকে হলে বড়। যদি 0 থেকে ছোট অথবা সমান হয়। হলো 5 পর্যন্ত আমরা যাব, আর হলো n এর ইয়ের মান 0 থেকে উপরে। হ্যাঁ, তো প্রথম কন্ডিশনটা যদি ফেস করে তাহলে আপনি তো ডান লিখবেন, আর যদি না হয় তাহলে এভাবে কন্টিনিউয়াস চলবে। যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, এরপর শেষ হলে পরে ডান। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এই ফাংশনের ভিতরেই ওই ফাংশনকেই কল করতেছি। দিস ইজ দ্য রিকারশন। বুঝতে পারছি? বুঝতে পারছেন? এই সহজ দিয়ে ছেড়ে দেবো নাকি কঠিনটাও বুঝাবো? ফিবোনাকি ওরে বাবা, কঠিন লাগবে না? আচ্ছা, হালকার উপর চাপ দিয়ে দেবো না? এই কাউন্টডাউনে n এখন কি 4, তাহলে 4 এর জন্য এখানে যাবে, যাওয়ার পরে এখানে চেক করবে কন্ডিশন কি সত্য না, তাহলে ইলজে আসবে, তারপরে না আবার কি n প্রিন্ট করবে, n এর ভ্যালু কত? 4 প্রিন্ট করছে। এখন আবার যাবে কাউন্টডাউন n-1, n এর ভ্যালু কত এখন? 4 থেকে এক বাদ দিলে 3 হইলে এখানে 3। তার মানে আবার সে কাউন্টডাউনকে কল করতেছে 3 দিয়ে, কাউন্টডাউনে গেল 3 আসলো। এবার সে আবার কন্ডিশন চেক করতেছে ট্রু না ফলস। তাহলে আবার ইলজে আসবে, প্রিন্ট করবে কত? n এর ভ্যালু কত? 3 প্রিন্ট করছে। এরপর আবার আসবে, এখানে কি করবে? n-1 মানে 3-1 মানে কত? 2। এবার 2 এর জন্য সে কাউন্টডাউনকে কল করবে। এখানে তাহলে n এর ভ্যালু কত হবে? 2। তাহলে 2 কি 0 থেকে ছোট অথবা সমান? না। তাহলে আবার সে ইলজে আসবে, আবার প্রিন্ট করবে 2। তাহলে 2 প্রিন্ট করার পরে সে আবার এখানে কাউন্টডাউনে আসবে n-1, 2 - 1 হলে কত হয়? 1। তাহলে এখন কি করবে? কাউন্টডাউন 1 এর জন্য কল হবে। তাহলে এখানে n এর ভ্যালু কত? 1। 1 কি 0 থেকে সমান না ছোট? কোনোটাই না। আবার ইলজে আসবে, n এর ভ্যালু প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে সে আবার এখানে আসবে, 1 - 1 হলে কত হয়? তাহলে এখন কাউন্টডাউন কতর জন্য কল হবে? 0। তাহলে এখান থেকে আবার 0 জন্য গেল, যাওয়ার পরে সে এখানে কি করতেছে? n এর ভ্যালু 0 পাচ্ছে। তার মানে কি সমান হচ্ছে না? কন্ডিশন ট্রু অর ফলস? ট্রু। তার মানে ডান প্রিন্ট করলো। রিকারশন মানে বারবারই এটা পুনরাবৃত্তি করতেছে। নিজে নিজেকে পুনরাবৃত্তি করতেছে। এ কিন্তু অন্য কোনো ফাংশনকে কল করে না, নিজে নিজেকে কল করতেছে। এটাকে আমরা রিকারশন বলতেছি। এটা হচ্ছে রিকারশনের একটা সহজ উদাহরণ। এখন প্যাচ লাগা একটা উদাহরণ আছে, ওটা যদি দেখতে চান তাহলে দেখাইতে পারি, কিন্তু যারা বুঝবেন না তারা কোশ্চেন করবেন, আর যারা বুঝছেন তারা বুঝছেন। ঠিক আছে, মানে আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি একটু রিভার্স টাইপের। ঠিক আছে, তো রিভার্স জিনিসটা বুঝতে গেলে একটু কষ্ট হয়। হ্যাঁ, এবার আমরা কি করতেছি? প্রিন্ট করতেছি কাকে? ফিবোনাকি এর 5 কে। তো যতক্ষণ না ফিবোনাকি 5 এর ভ্যালু আসতেছে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হবে না, রাইট? আচ্ছা, এখন ফিবোনাকি 5 কে কল করব, না হলে তো এটুকু কি এখন পর্যন্ত কোনো কাজ করতেছে? যতক্ষণ না প্রিন্টের ভিতরে ফিবোনাকি 5 কল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্যাক্টরিয়াল ফিবোনাকি না। ও, এটা ফিবোনাকি না, ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়ালই হোক, সমস্যা নেই, একই। তাহলে ফ্যাক্টরিয়ালের জন্য কি হচ্ছে? 5 কে কল করতেছে। তাহলে ফ্যাক্টরিয়াল কে খুঁজলো, 5 দিল। তাহলে n এর ভ্যালু এখন কত? 5। এখানে একটা ছোট্ট নোট রাখি যে এখন n এর ভ্যালু কত? 5 এর জন্য ঢুকলাম। তার মানে ফার্স্ট ইটারেশন যখন ঢুকলাম তখন কত? n এর ভ্যালু 5। এখন আমরা চেক করব যে n এর ভ্যালু 0 অথবা 1 হলে আমরা রিটার্ন করব কত?
তো রিটার্ন মানে কি, কার কাছে যাবে, যেখান থেকে কল হয়েছে সেখানে। তার মানে এই যে ফ্যাক্টোরিয়াল 5 এর কাছে আসতো, রাইট, যদি মিলতো। তাহলে এখন তো মিলে নাই, তাহলে কার কাছে যাব, এলজ এর কাছে আসার পরে সে রিটার্ন করবে কত, n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা হ্যাশ দিয়ে বলি, এখন আমরা কার জন্য করতেছি, আমরা f5 এর জন্য কাজ করতেছি, এটা মাথায় রাখেন। f5 এর জন্য আমরা কাকে কল করলাম, n এর ভ্যালু কত এখন 5, তাহলে রিটার্ন করব কাকে, f5 মানে ফ্যাক্টোরিয়াল 5 কে রিটার্ন করব কত, 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল পুরোটা না লিখে আমরা f দিয়ে প্রকাশ করি। এখন যতক্ষণ না ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কি 5 এর সাথে গুণ করতে পারবো না, তাহলে যতক্ষণ না গুণ করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত রিটার্ন করতে পারবো, তা রিটার্ন যদি না করতে পারি তাহলে আমাকে কি করতে হবে, আগে ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু নিয়ে আসতে হবে। এবার সে নিজেকে কল করছে না, তাহলে যে এই ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু যখন আসবে তখন আমি 5 এর সাথে গুণ করব। তাহলে আমাকে আবার এখন কি করতে হবে, নিজেকে কল করতেছে, তাহলে এখন কার জন্য যাচ্ছি, n এর ভ্যালু কত 4। তাহলে আমরা সেম জিনিসটাই কি করব, ফলো করব। এখন 4 যখন গেল তখন 4 এই শর্ত কি মিলতেছে, তাহলে ইলজে আসবো, ইলজে এসে আবার রিটার্ন করতেছি, রিটার্ন কাকে করতেছি, ফিবোনাকি না ফ্যাক্টোরিয়াল 4 এর জন্য। এখন n এর ভ্যালু কত হবে 4, তাহলে এখানে 4 বসাবো, আর ফ্যাক্টোরিয়াল n-1 মানে কি 4 - 1, তার মানে কত 3। এখন 3 যতক্ষণ না ভ্যালু পাচ্ছে ততক্ষণ 4 এর সাথে গুণ হচ্ছে না, আর এইটা যতক্ষণ না গুণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 4 ভ্যালু এখানে যাচ্ছে না, আর এটা যতক্ষণ না হচ্ছে 5 এর সাথে গুণ হচ্ছে না। তার মানে একজন আরেকজনের জন্য ওয়েট করতেছে, এটা কিন্তু একটা স্ট্যাকে পরিণত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা আবার এখন কি করতেছি, 3 এর জন্য যাচ্ছি, তাহলে আবার এখানে 3 দিব, আবার সেম কাজটাই করব। এখন কি প্রথম কন্ডিশন কি মিলতেছে না, তাহলে ফিবোনাকি 3 তে যাব, এখানে n এর ভ্যালু কত বসাবো 3 বসাবো, আর n-1 মানে কত 2। তাহলে 2 এর ভ্যালু যতক্ষণ না আসছে 3 দিয়ে গুণ হচ্ছে না, আর যতক্ষণ না 3 এর ভ্যালু পাচ্ছি ততক্ষণ 4 এর সাথে গুণ হচ্ছে না, যতক্ষণ না 4 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে যাচ্ছে না, এখানে যতক্ষণ না যাচ্ছে 5 এ যাচ্ছে না, এই 5 এ যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ এখানে আসতেছে না, এজন্য ততক্ষণ প্রিন্ট করবে না। বুঝতে পারছি। এখন তাহলে 2 এর ভ্যালু যাব, তাহলে এখানে যায় কত পাবো, n এর ভ্যালু 2, 2 এ কি এই কন্ডিশন মিলতেছে, তাহলে আমরা এখানে যাব, তাহলে এবার আবার ওই সেম কাজ করব, রাইট। তাহলে কি করব, এবার ফিবোনাকি কার জন্য, 2 এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এখানে কত বসাবো 2, আর এ 2 - 1 মানে কত 1। তাহলে এখন ফ্যাক্টোরিয়াল 1 এর ভ্যালু পাইলে 2 এর সাথে গুণ করে এইখানে পাঠাবো, এটা আবার গুণ হয়ে এইখানে যাবে, এটা এখন এখানে 1 পাঠালাম, তাহলে কন্ডিশন মিলছে, তাহলে রিটার্ন করব কত 1। তাহলে এই ফিবোনাকি 1 এর ভ্যালু কত, তাহলে এখানে কত বসবে, তাহলে 2 একে কত হলো 2, তাহলে ফিবোনাকি 2 এর ভ্যালু কত 2, তাহলে এই ফিবোনাকি 2 এর ভ্যালুতে আমরা 2 বসাই দিলাম, তাহলে এই লাইনের কাজ শেষ। এবার উল্টা দিকে যাচ্ছি আমরা, এখন 3 দুগুণী কত 6, তাহলে এই 6 কার ফিবোনাকি 3, তাহলে এই ফিবোনাকি 3 তে 6 বসাই দেই, ঠিক আছে। তাহলে 4 6 কত 24, তাহলে এই যে 24টা বসাবো, এটা কার ভ্যালু, ফিবোনাকি 4 এর ভ্যালু, তাহলে ফিবোনাকি 4 কোথায় চাইছে এখানে, তাহলে এখানে কত বসাবো 24, তাহলে 24 আর 5 গুণ হলে কত হবে 120, তাহলে এই 120 কাকে রিটার্ন করব, ফিবোনাকি 5, এই ফ্যাক্টোরিয়াল 5 কোথায় কল হইছে এইখানে, তাহলে এটার পুরোটার ভ্যালু কত হয়ে যাবে 120, তাহলে প্রিন্ট করলে কত পাবো পাইছি। দিস ইজ দ্য ইটসেলফ রিকারশন, ঠিক আছে। আমার কাছে একটু বুঝার দরকার, এটা আপনি আগের যেটা